আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দাউদকান্দিতে। দর্শক, আপনারা অনেকে বলে থাকেন যে টার্কির বাজারজাতকরণ করতে সমস্যা, টার্কি নিয়ে খুব বিপদে আছি, টার্কির ব্যবসা অনেকটাই খারাপ, টার্কি পালন করে লস হচ্ছে আমাদের অনেক। কিন্তু অনেক টার্কি খামারি এখনও আছেন যারা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছেন টার্কি মুরগি পালন করে। আগে হয়তো 10 টাকা লাভ হচ্ছে, কিন্তু এখন লাভ হচ্ছে 3 টাকা, এতটুকুই ডিফারেন্স হচ্ছে আর কি। লাভ হচ্ছে ঠিকই, লস হচ্ছে না। তো আজকে আমরা একজন খামারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, যিনি টার্কি মুরগি পালন করে এখনও খুব ভালো একটা অবস্থায় আছেন। তিনি কীভাবে বাজারজাতকরণ করতেছেন বা সার্বিক চিত্রগুলো তুলে ধরো আপনাদের মাঝে। অনেকে হয়তো বাজারজাতকরণ করতে নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তেছেন, যেমন ডিম বাচ্চা অনেকে বিক্রি করতে পারতেছেন না। তো তার কাছ থেকে জানবো তিনি কীভাবে এরকম বাজারজাতকরণটা করতেছেন। তো দর্শক, চলুন আমরা গুরাশিদ তার খামার থেকে এবং শুনি তার সফলতার গল্প। তো দর্শক, আমরা এখন কথা বলবো একজন টার্কি খামারি, যিনি অনেক বছর যাবত টার্কি পালনের সাথে জড়িত। তো এখন কিন্তু বলতে গেলে টার্কির অনেক খারাপ সময়, এই খারাপ সময়ে তিনি টার্কি পালন করতেছেন। তো শুনবো তার কাছ থেকে তিনি এখন কোন অবস্থায় আছেন বা টার্কির বাজারটাকে কীভাবে ম্যানেজ করতেছেন, বিশেষ কথা শুনবো তার কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, গত পর্বে দর্শকদেরকে দেখিয়েছিলাম আপনার কোয়েল পাখির খামার। তো এখন আমরা দেখতেছি আপনার এখানে অনেকগুলো টার্কিও আছে। তো কতগুলো টার্কি আছে আপনার এখানে? আমার এখানে এখন রানিং আছে 50-এর উপরে রানিং টার্কি আছে, আর এভাবে মানে বাচ্চা আছে আপনার 200-এর উপরে বাচ্চা আছে, টার্কি বাচ্চা আছে। আচ্ছা, আপনার রানিং 50 অনেক টার্কি, যেগুলো রানিং 50 বাচ্চা আছে, 200 অনেকগুলো টার্কি আছে। হ্যাঁ। তো ভাই, অনেকে কিন্তু বলে থাকে যে টার্কির বাজার অনেক খারাপ, বাজারজাতকরণ করতে সমস্যা হচ্ছে, টার্কির ব্যবসা অনেকে ছেড়েই দিয়েছে। তো আপনি সেই অবস্থায় টার্কি পালন করতেছেন, একটু দর্শকদেরকে বলবেন যে কীভাবে এখন কী করতেছেন একটু। হ্যাঁ, আমি যখন টার্কির খামার মানে তৈরি করি বা টার্কি যখন কিনে আনি, তখন টার্কির অনেক দাম ছিল। তো মানুষের চাহিদা মানে ছিল, কিন্তু মানুষের সাধ্যের ভিতরে ছিল না। কারণ একটা টার্কি ওই সময় আমি কিনে নিয়ে আসছিলাম 1000 টাকা 800 টাকা একটা বাচ্চা কিনে নিয়ে আসছি। কতদিনের বাচ্চা কিনেছিলেন? তখন কিনছিলাম আমি 1 মাসের বাচ্চা। হ্যাঁ, এত টাকা দেওয়া। আবার দেখা গেছে কি ডিম কিনে নিয়ে আসছি, একটা ডিমের দাম 150 টাকা, 130 টাকা, 20 টাকা এরকম ডিম। এটা তো সবাই কিনতে পারে না, 3-4টা ডিম বা বাচ্চা 4-5টা কিনতে পারে। তো কিন্তু দেখা গেছে কি এখন বর্তমানে যে বাজার মূল্যটা হয়েছে, আমি বলবো না যে টার্কির বাজার খারাপ, তারপরে এখন যেটা হয়েছে মানুষের সাধ্যের ভিতরে, কারণ মানুষ এখন ইচ্ছা করলে বা মন চাইলে কিনতে পারবে। কারণ এখন একটা টার্কি মুরগির বাচ্চা আমি বিক্রি করতেছি বর্তমানে 500 টাকা জোড়া বিক্রি করতেছি, ডিম বিক্রি করতেছি 50 টাকা করে, যেটা মানুষের সাধ্যের ভিতরে আছে। হ্যাঁ, এখন ধরনের সাধ্যের ভিতরে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শকরা অনেকে বলে থাকে যে টার্কি অনেক লস প্রজেক্ট। তারা যদি তখন দেখা গেছে যে আপনার 1000 টাকা দিয়ে একটা বাচ্চা কিনলে, এখন বাচ্চা মাত্র 250 টাকা একটা বাচ্চা। তো এখন কিন্তু লাভবান হওয়াটা একটু বেশি সহজ, কিন্তু তারা বলতেছে যে আমরা লাভবান হতে পারতেছি না। কিন্তু সেই একটু বলবেন তাদেরকে যে আসলে এটা কেন হচ্ছে? না, এটা হচ্ছে আপনার, এটা তো টার্কি জিনিসটা তো আমাদের দেশে নতুন আসছে, অনেকে এই জিনিসটা এখনও ভালো করে চিনে না। কিন্তু টার্কির গোস্তটা আপনার অনেক সুস্বাদু, খেতে অনেক সুস্বাদু। আর এটা এখন বর্তমানে সচরাচর পুরো বাংলাদেশে এটা মোটামুটি পরিচিত হয়ে গেছে টার্কিটা। আর এটা একসময় আমি চাই একসময় পোলট্রির জায়গাতে যেমন টার্কি আসে। আর টার্কির গোস্ত খেতে অনেক সুস্বাদু। আর যাদের সমস্যা, গোস্তের ভিতরে অ্যালার্জি আছে, গরুর গোস্ত খাইতে অ্যালার্জি আছে বা যে কোনো সমস্যা আছে, তারা টার্কি গোস্ত খেতে পারে, কারণ এটার ভিতরে কোনো চর্বি নেই। হ্যাঁ। তো আপনি বলছিলেন যে আপনি বাজারজাতকরণ করতে কোনো সমস্যা, যত টার্কির বাচ্চাই হোক তা আপনি কিন্তু বিক্রি করতে পারতেছেন। এটা কীভাবে করতেছেন? আমি বেশিরভাগই আমার এগুলো বিজ্ঞাপন প্রচারণা করতে হয়, কারণ কেউ তো জানে না যে এখানে আমার এখানে টার্কি খামার আছে। আমি বিভিন্ন জায়গায় অ্যাড ফেস্টুন করছি বা অনেক মানুষকে ফেসবুকে বা ইউটিউবে যে কোনোভাবে মানুষকে জানাইছে জিনিসটা যে আমার এখানে টার্কি খামার আছে বা টার্কি বাচ্চা বা ডিম আমি বিক্রি করি। সেই মাধ্যমে আমার লিফলেট করেছেন? হ্যাঁ, লিফলেট করছি, লিফলেট করে বিভিন্ন জায়গায় নাম্বার দিয়ে দিছি। তো যাদের লাগে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে বাচ্চা বা ডিম নিয়ে যায়। আচ্ছা, আপনি কি বাজারে বিক্রি করে থাকেন এগুলো? হ্যাঁ, বাজারে বিক্রি করে থাকি বলতে পাইকাররা এসে নিয়ে যায়, ডিম নিয়ে যায়, বাচ্চা নিয়ে যায়, পাইকাররা আসে। আচ্ছা, তো আপনার এখানে চাহিদা কেমন আছে টার্কি? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার যারা আমার কাছ থেকে মনে রানিং ডিম পাড়া মুরগি নিতে চায়, আমি ওগুলো বিক্রি করি। 1 মাসের 2 মাসের রানিং মুরগি আছে। আর এছাড়া আপনার ডিম আছে, ছোটো বাচ্চা আছে, সব বয়সের বাচ্চা আছে আমার কাছে, সবগুলো বিক্রি করে থাকি। জি। তো এখন টার্কির অবস্থাটা কোন অবস্থায় আছে আপনি একটু বলবেন? এখন বর্তমান বাজার অবস্থা একটু লো, তারপরেও আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা। আচ্ছা, এখন তো শীতকালে কিন্তু টার্কির ঘাসটা খাওয়াতে পারেন না আপনি, খাবারটা প্রচুর খাচ্ছে। তো সকল খাবার খরচ বাদ দিয়ে টার্কিকে পোষাতে পারতেছেন আপনি ব্যবসা করে? হ্যাঁ, আমি এখন শীতকালে টার্কিকে ঘাস বা কোনো ঠান্ডা সবজি খাওয়াতে পারছি না, তারপর মানে বিকল্প একটা খাবার আমি এখন খাওয়াচ্ছি, যেমন
আমরা প্রতিনিয়ত যা রান্না করি বা যা করি সব কিছুর যেমন লাউয়ের ছোলাটা সব কিছু এরকম ছোলাগুলো আমি সব একসাথে করে আপনার চাল দিয়া এগুলোর একটা মানে মিক্স খাবার করে গরম করে ওটা রাত্রে ওদেরকে খাবার দিই। ওটা ওদের শরীরের জন্য অনেক পুষ্টিকর, কারণ ওরা সবাই এখন ডিম পাচ্ছে। হ্যাঁ, আমি ওই ঘাসের বদলে এখন এই সবজিটা ওদেরকে খাওয়াচ্ছি রান্না করে। এই খাবারটা দিলে কি কোনো ক্ষতি হয় না? না, এটা কোনো ক্ষতি হচ্ছে না। আচ্ছা, আপনি ডিম পাচ্ছেন কেমন এখন? আমি এখন ভালো, ডিমের হার আমার এখন 40-র উপরে, প্রতিনিয়ত 40-টার উপরে ডিম পাচ্ছি। আপনি তো বাচ্চা নিজে উৎপাদন করে? জি। ডিমের পার্সেন্টেজটা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আর টার্কি তো বিশেষ করে মানে রেগুলার ডিম পারে, আর ওরা তো মানে 200 থেকে 220 পর্যন্ত ওরা একটানা ডিম পারে বছরে। আচ্ছা, তো মাংসের চাহিদাটা কেমন আছে আপনার এখানে? মাংসের চাহিদা আমার এখানে আছে, মোটামুটি ভালো আছে, কারণ আমার এখানে বিভিন্ন জাতের মুরগি আছে। আমার এখানে আমেরিকান রয়্যাল আছে, হোয়াইট হল্যান্ড আছে, তারপরে ইন্ডিয়ান এগুলো আছে, আফ্রিকান আছে, বিভিন্ন জাতের টার্কি আমার এখানে আছে। তো আমার এখানে বিভিন্ন লোক আসে মাংসের জন্য, ওদেরকে আমি মোটামুটি টার্কি দিয়ে মানে পোষাতে পারতেছি। মাংসের চাহিদাটা কেমন আছে আপনার এখানে? মাংসের চাহিদাটা এখন মোটামুটি অনেক ভালো আছে, অনেকে চাচ্ছে। আর আমার এখানে যতটুকু মানে সম্ভব, আমি এখন বর্তমানে বাজার দর যেটা 250 থেকে শুরু করে 350 পর্যন্ত আমি এখন সেল করতেছি মাংসটা। তাহলে কিন্তু আপনার এখানে মোটামুটি ভালো দাম পাচ্ছেন। হ্যাঁ, ভালো দাম পাচ্ছি। এমনও জায়গা আছে যেখানে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে মাংস। অ্যাকচুয়ালি মুরগির মাংসটা যে অনেক সুস্বাদু, অনেকে জানে না, যারা খায় নাই তারা তো এখনো এটা টেস্ট বুঝতে পারে নাই। তবে এটা ওদেরকে বোঝাতে হবে যে মানে টার্কির গোস্ত খাইলে মানে হয়তো এরকম হইতে পারে যে টার্কির গোস্ত খাইছে একবার, এরপর থেকে ওরা প্রতিনিয়ত টার্কি খাচ্ছে। হ্যাঁ, ব্রয়লার না কিনে টার্কি নিয়ে খাচ্ছে, এরকম হতে পারে। তা আপনি মাংস বাজারটা কিভাবে করেন একটু বলুন। আমি জায়গায় জায়গায় লিফলেট যে দিছি সবাই মানে প্রচারের মাধ্যমে, এরপরে আমি বিভিন্ন জায়গায় বাসায় গিয়েও আমি অনেকের বলছি। এখন আমার কারো কাছে যাওয়া লাগে না, এখন সবাই আমার কাছে ফোন দেয়, যাদের লাগে আইসা নিয়ে যায়। আচ্ছা, আগে টার্কি পালন করে আপনার লাভটা একটু বেশি হয়েছিল, এখন মোটামুটি হচ্ছে, তো এখন টার্কিতে কি লস হচ্ছে একদম আপনার? না। তো অনেকে যারা বলে থাকে যে টার্কি পালন করে একদম লস, তারা মানে একদম নিঃস্ব, তাদের আর কোনো কিছু রইল না টার্কি পালন করে, এটা আপনার কাছে কতটা যুক্তি আপনি মনে করেন? না, লস হয় সেটা বলবো না, কারণ আপনার একটা টার্কি আমার এখন দেখা গেছে একটা টার্কি আপনার 5 মাসে একটা টার্কি 6 মানে মোরগ যেটা 6 কেজি 6.5 কেজির মতন ওজন হয়ে যায় লেয়ার ফিট খাওয়াইলে। আর যদি ব্রয়লার ফিট খায় তাহলে এটা 8-9 কেজি পর্যন্ত হয়। তো সেক্ষেত্রে লস হওয়ার কোনো ইয়ে নেই, কারণ 250 কেজি হলেও অনেক টাকা। ঠিক আছে, তো এখানে আপনার পরিকল্পনাটা কি আছে? আমার এখন পরিকল্পনা আছে, আমি এখন যেহেতু আমার হ্যাচিং মেশিন আছে, আমি এখন ওরা ডিম দিতেছে সবগুলো রানিং, ডিম বসামো বা ফুটামো বাচ্চা, বা ভবিষ্যতে আমার খামার অনেক বড় করার ইচ্ছা আছে। আপনি খামার আর বড় করবেন টার্কি? জি। অনেকে ছেড়ে দিচ্ছে, আপনি বড় করতে যাচ্ছেন? জি। আচ্ছা, যাক, আপনার পরিকল্পনা শুনে ভালো লাগলো ভাই, ভালো থাকবেন আপনি। কেমন? আসসালামু আলাইকুম।